মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এবং আমার উপস্থিত আজকে নামাজের ইমাম, যার নাম বুঝে হয়েছেন সবাই মাহফিল, গোলাম মোস্তফা, আমাদের গোলাম মোস্তফা সাহেব, প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের এখানে আছেন, অনেকে আমার ভোট দেন, অত পছন্দ করেন না, আবার অনেকে আমাকে ভোট দিয়েছে। আমি সবার এমপি হওয়ার আগে অনেকেই ভেবেছেন যে আজ থেকে 20 বছর আগে দুটো এমপি ছিল, অনেক খারাপ কাজ করেছে, তারা খারাপ লোক, তারা হয়তো মনে করছে দুটো ভোটটা উঠবে। আবার যারা মনে করেছে এই 17টা বছর নাটোরে যে অন্যায় অবিচার হয়েছে, যারা দেখেছে তারা অনেকে মনে করেছে নাটোরের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য রহিমপুর তালুকার দুটোর মধ্যে একজন লোককে দরকার, যে নাটোরের নতুন কোনো ইট, নতুন কোনো বিল্ডিং, নতুন কোনো উন্নয়ন হয়েছে কিনা আমার চোখে দেখা নাই। যা কিছু ওদের টেক্সটাইল বলে আওয়ামী লীগের সময় রহিমপুর তালুকার দুটোর হাতে লেখা, এই বাইপাসের যে টেক্সটাইল এটা রহিমপুর তালুকার দুটোর বড় তো আওয়ামী লীগের সময়। তো আমি যেটা বলতে চাই, নির্বাচনের প্রাক্কালে আমি কয়েকটি কথা বলেছিলাম নাটোরের মানুষের জন্য। এই যে হাসপাতাল, এই যেখানে যারা এই গান্ধীতে বলে গেছেন মানুষ যারা আছে, উপরে আল্লাহ সাক্ষী যারা বেঁচে আছে, এই যেখানে নাদু ভাইয়ার আছে কিনা, পলাশ ভাইয়ার আছে কিনা, আজিজ সাহেব আছেন, অনেক লোকের আছেন, এই জিদ করে এই হাসপাতাল নিয়েছিলাম গান্ধীতে বলে গেছেন মানুষকে, এলাকার মানুষের ডিমান্ডের জন্য। কিন্তু আজকে হাসপাতালটা করা আমাদের ঠিক হচ্ছে কিনা এই বিষয়টা আপনারা বলছেন। আজকে একটা পেশেন্ট এখানে আসতে পারে না, একটা মুমূর্ষ রোগী মরে যখন যা ওই ইচ্ছাবাজার মোড় দিয়ে এখানে আসতে পারে না, তুলে রাস্তা আসতে খালি জিদ করে সকল ডিসি শৈলের কুমার অধিকারী নাটক ডিসি ছিলেন, উনি চেয়েছিলেন ওই ভবানীগঞ্জের পরে যদি আসতে হতো আজকে সমগ্র নাটোরের মানুষের ভাগ্যের পরিবর্তন। শুধু কান্দিবিকে আর মহিলাদের মানুষকে খুশি করার জন্য এই রহিমপুর জোর করে হাসপাতাল কেন্দ্র করেছিলাম। যাই আমি কথাগুলো বলতে চাই, মনে করেছিলাম প্রিয় ভাই আমার, মেডিকেল কলেজ হবে, আমি ঠিক করব কোথায়? নাটোরের মানুষকে সঙ্গে নিই, প্রতিষ্ঠানকে সঙ্গে নিই। নাটোরে গ্যাসের লাইন আপনাদের বাড়িতে, ভোট যারা যাবে তারা বাড়িতে যাবে, ভোট যারা দিচ্ছে তাদের বাড়িতে যাবে। সেদিন মনে হবে তুমি তো ভোটটা কেন দিন। তারপরে বাইপাস আপনার টেলিভিশন দেখেছেন, সংসদে আমি বলেছি সেটাও হলো কি বলে থেকে আমাদের প্রাণের মোড় পর্যন্ত আরেকটা বাইপাস করবো। আল্লাহ শুধু আল্লাহ যদি 5 বছর আমি বেঁচে থাকি, আমি নাটোরের মানুষকে আজকে বলে গেলাম, আজকে ঈদের মাঠে দাঁড়িয়ে বলে গেলাম, উপরে আল্লাহ আপনার সাক্ষী। আজকে আবার বলে যাচ্ছি না, এই বিএনপির নাম দিয়ে বিএনপি করে নাটোরের কোন মানুষের উপর জুলুম করে, এই রহিমপুর তালুকার দুরুর বাড়ির দরজা খোলা, যখন যে অবস্থা হচ্ছে আমি ওয়াদা করলাম আল্লাহকে সাক্ষী করে তার বিচার আমি তাৎক্ষণিক ভাবে করব। যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, যত আমার 24 ঘন্টা আমার সাথে থাকুক, যত বড় সে ক্ষমতাধর ব্যক্তি, আমি ওয়াদা করলাম নাটোরের মাটিতে অতীতে অস্ত্রের ছন্দে জানে মাস্তানি গুন্ডানো, এটা রহিমপুর তালুকার দূর থাকা বলতে হবে, এবং নাটোরকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত। আমি এমপি হওয়ার পরে এই দায়িত্ব পাওয়ার কারণে আমি পার্লামেন্ট নাটোরে আসা আমার একটু কম হচ্ছে, যেহেতু আপনারা জানেন আগামী 7 তারিখে সংসদ আবার দিতে হবে, আমাকে যেহেতু হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে হয়, সর্বক্ষণিক আমাকে সংসদে থাকতে হবে। এর মাঝে আমি আপনাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিতে খালি আপনারা আমাকে একটা আবেদন, আপনারা আমাকে সহযোগিতা করবেন যেন আগ্রবাসী আমার মনে হয়তো আমাকে দুঃখ পেয়ে দুঃখ দিয়ে বলতে চাই না, আমি শুধু বলতে চাই যে কদিন বেঁচে আছি, আমার বাবা নাসিরুদ্দিন তালুকদার সাহেব নাটোরের একসময় দীর্ঘ আজ থেকে 50 বছর 40 বছর আগে, সে সময় মজুমদার সাহেব
মতি চৌধুরী সাহেব, এই সমস্ত নেতারা নাটোরের জন্য কাজ করে, শঙ্কর চৌধুরী সাহেব, আমার বাবা একজন রাজনীতি ছিলেন, আমিও মৃত্যুর আত্মরিত নাটোরের মানুষের। শুধু এটুকু বলে গেলাম, একটা সুন্দর নাটক, একটা শান্তির নাটক, একটা উন্নয়নের নাটক করার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বাড়ি একটি স্মরণকে দেওয়ার জন্য বলতেছি। ঈদের নামাজের তরিকা, প্রথমে আমরা তকবীরের তাহরিম আল্লাহু আকবার, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এদিকে মোতায়েন খেয়াল করেন। প্রথমে আমার তকবীরের তাহরিমা আল্লাহু আকবার। এত কথা কয়, আস্তে যাও, আস্তে যাও। হ্যালো, একদিন কোথায় কখন আসবে? মানুষ কখন আসবে? একজনও নাই। হচ্ছে হচ্ছে কোন প্রশ্ন? ভারত তালে হচ্ছে, তিনটা নামে গেছে, আর একটা বাকি আছে মামা। মাংস বড় সমস্যা নেই, হাঁটি আমি যা করা লাগবে। তিন চারজন বসে তো তাহলে দ্রুত কেটে কিছু বলো যে আমাদের মাস্টার পাড়া সামাজিক ভাবে আমরা সবাই। মোবারক, আমাদের মাস্টার পাড়া বুলবুল ভাইয়ের এই সমাজে খুব সুন্দর ভাবে আয়োজন, ইনশাল্লাহ সবাই জন্য দোয়া করি। ঈদ মোবারক। না বেশি টান দেন, তাহলে আরেক ফেলে প্রাথমে হ্যাঁ আক্তার ভাই বলেন। ঈদ মুবারক। খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে বুলবুল ভাইয়ের এখানে কুরবানির খাসি গরুর। আমরা সবাই মিলে খুব আনন্দ উৎসবের মধ্যে কুরবানি পালন করতেছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। সুন্দর সুন্দর। দেখি আমাদের মাস্টার পাড়া সমাজের সভাপতি আলহাজ বসির আহমেদ মামা এবং আমাদের সহসভাপতি শাহজাহান আলী মাস্টার সাহেব এবং আরেক ক্যাশিয়ার আমাদের সাবেক মোয়াজ্জেম হোসেন দুলাল। আমাদের সভাপতি সাহেব কিছু বলেন। ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক ভাই কিছু বলেন। ঈদ মোবারক। আমরা ঈদের কুরবানি এখানে অনুষ্ঠিত হচ্ছে, সুন্দরভাবে আমাদের আয়োজন করা হয়েছে। আমাদের মাস্টার পাড়া সমাজে সবাই আমরা একত্রিত হয়ে এখানে কুরবানি দিচ্ছি এবং খুব আনন্দের সহিত আমরা সবাই ঈদ উদযাপন করতেছি। আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। হ্যাঁ, খায়রুল কিছু বল। আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় এবারও আমরা বুলবুল ভাইয়ের বাগানে কুরবানি দিচ্ছি সবাই একসাথে। আমাদের এখানে আয়োজনটা খুব সুন্দর, আমরা সবাই একসাথে কুরবানি দেই। আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো মতো হচ্ছে। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ মোস্তাক কিছু বলো। ঈদ মোবারক আমাদের মাস্টার পাড়া সমাজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদুল আজহার সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আজকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। এখানে আমরা আমাদের সমাজের সবাই একত্রিতভাবে কুরবানি দিয়ে আমরা একসাথেভাবে ঐক্যবদ্ধভাবে আছি। ইনশাআল্লাহ সুন্দরভাবে সবকিছু সম্পূর্ণ হচ্ছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
করে নেবে সালাম ওই পাশে খাসি এই মানে ঝাল দেন না আমি খাওয়া যায় তো ডাক্তারের কাছে যাওয়া লাগে চিনি বেশি